জানো তো আমার ঘরের সামনে যে ছোট্ট ছাদটা সেখানে কয়েকটা গাছ হয়েছে, আর সেই গাছগুলোকেই আমি এখন দেখছিলাম। রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে রান্নাটা জোগাড় করে ফেলেছি। আজকে সেরকম কোনো রান্নার চাপ নেই, একদম সিম্পল রান্না, চিকেন রান্না করব। আর চিকেনটাকে আমি একদম সহজে রান্না করি। সব কিছু মশলা দিয়ে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। আর আমি সাদা তেলে রান্না করব বলে তেলটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আর আজকে জানো তো আদা আর রসুন আমার পেস্ট করতে ঠিক ইচ্ছা করলো না, কারণ রসুন একটুও ছাড়ানো নেই, ছাড়াতে হবে। তো তার জন্য বললাম আজকে প্যাকেটের আদা রসুন পেস্টেই রান্নাটা করব। তার জন্য আমি এটাই দিয়ে দিচ্ছি, আর একটা গোটা প্যাকেটকেই দিয়ে দেবো, কারণ এইটুকুনি মশলা লাগবে। যেহেতু আমি চিকেনটাকে একটুও জল দিই না, একদম শুকনো শুকনো মাখা মাখা রান্না করি, তো মশলাটা একটু বেশি লাগে। আমি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিই। আর মাংসটাকে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে এক ঢাকা দিয়ে চলে এলাম। এসে দেখছি যে ছেলে এখানে সব গাছে নাকি জল দিচ্ছে, বলছে যে গাছগুলোকে জল দিতে হবে, তাই ও স্প্রে করছে। আর জানো তো এই উচ্ছে গাছটাকে দেখতে পাচ্ছ, প্রচুর উচ্ছে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা জায়গাতে উচ্ছে ভরে গেছে। এই গাছটা জানো তো নিজে থেকেই হয়েছে, মানে গামলিতে আমি কোনো দানা ফানা ফেলেছি, সেখান থেকে নিজের থেকেই হয়েছে। আর গাছটা না অনেকটা এরিয়া নিয়েছে, আর প্রচুর পরিমাণে উচ্ছেও ধরেছে। কোনো কিন্তু কিছুই করিনি, এমনি থেকে নিজের থেকেই হয়েছে। আর এতটা উচ্ছেও কিন্তু নিজের থেকে হয়েছে। আর এই লঙ্কা গাছটাও কিন্তু নিজের থেকে হয়েছে। আর এটাতেও জানো তো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। জানি না উচ্ছে খাওয়া যাবে কি না, লঙ্কাতে কতটা ঝাল হবে, বাট হয়েছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আর লঙ্কা দেখতে পাচ্ছ তো তোমরা, গাছে সেই পরিমাণে ফুলও হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো বড় হলে যেদিনকে আমি তুলবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর তার মাঝখানে এসে আমি আবার একটু মাংসটাকে নাড়াচাড়া করে দিয়ে গেলাম, কারণ কি বলতো তলাতে লেগে যেতে পারে। যতই সিমে দিয়ে রাখি তবুও কিন্তু লেগে যেতে পারে। আর দেখো বেশ তেল ছেড়েছে, আর ওই মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু ফুটছে। তো এখানে আমি আবারও চাপা দিয়ে রেখে দেবো, মানে চিকেনটা আমি পুরো চাপা দিয়েই করব, তাহলে সেদ্ধটাও হয়ে যাবে আর জলটা না দিলেও অসুবিধা হবে না। দেখো ফাইনালি কিন্তু ওপর থেকে আমি গরম মশলার গুঁড়োও একটু ছড়িয়ে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তো দিয়ে দেখো মাংসটা কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করার পালা, সেটাও আমি একটু টেস্ট করে নিলাম যে নুনটা ঝালটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে পুরোপুরি, কারণ এতদিন রান্না করতে করতে একটা মোটামুটি আমার অভিজ্ঞতা হয়ে গেছে কতটা ঝাল দিতে হবে, কতটা নুন দিতে হবে। আর দেখো সোনাকে ভাত খাওয়াতে বসেছিলাম, চিকেন মাছ এগুলো দিয়ে সোনা এখন শক্ত ভাতই খাচ্ছে। তো ভাতটা খাওয়াতে খাওয়াতে উঠে চলে গেল, বললো আর খাবে না, দেখেছো রেখে চলে গেল। এবার আমি আর বড়মশাই দুজনেই খেতে বসে পড়েছি। ভাবলাম দুজনেই খেয়ে নিই, সোনা যখন খাবে না, তো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে দুজনে। আর আজকে বললাম না একদম সিম্পল রান্না, কিছুই করিনি, শুধু মাংস আর ভাত, আর কিন্তু কিচ্ছু রান্না করিনি। অন্যদিন কি হয় আগে একটু ভাজা করি বা কিছু একটা করি, আজকে কিন্তু কিছুই করিনি, শুধু মাংসই রান্না করেছি। আর যেহেতু আমি ভাতের পরিমাণটা একদমই কম খাই, অসুবিধা হয় না। আর এরকমভাবে চিকেন রান্না করে খেতে আমার না ভীষণ ভালো লাগে। আমি যেদিনই চিকেন রান্না করি এরকম করেই করি। আর রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। চিকেনে জল দিয়ে দিলে আমার মনে হয় চিকেনের টেস্টটাই নষ্ট হয়ে যায়, যার জন্য আমি চিকেনের ঝোল কিন্তু করি না। তোমরা কে কেমন খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আমার এরকমভাবেই ভালো লাগে। আর রান্নাটা কেমন হয়েছে দেখে কি মনে হলো তোমাদের কমেন্ট করে জানিও। আর এবার খেয়ে নেব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সোনার বদমাইশি, মানে সোনাকে ভাত খাওয়াতে গেলেই না প্রায় 1 ঘন্টা টাইম লেগেই যায়, তখন এমনিতেই প্রচুর খিদে পেয়ে যায়, তখন আর কোনো কিছু ভালোই লাগে না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।